সবাই চাই লিপস্টিক দেওয়ার সময় যেন লিপস্টিকটা ওভাবে হয় এবং নুডের মধ্যে যেন একটা গর্জিয়াস লুক দেয়। তার কারণেই আজকের এই লিপস্টিক হ্যাক্সটা তোমাদেরকে দেখাবো, যেটা প্রথমে একটা ব্রাউন কালার লিপ লাইনার দিয়ে আমি শেপ করে নিচ্ছি। বেসিক্যালি আমার হাতে যেটা দেখছি এটা কিন্তু একটা লিপস্টিক, নট লিপ লাইনার, বাট তারপরও আমি এটা দিয়ে খুব সুন্দর করে আমি একটা শেপ করে নিচ্ছি আমার লিপ মোতাবেক। যাদের ঠোঁট একটু ছোট তারা একটু বড় করে নিলে লিপ লাইনার দিয়ে ভালো হয়, তাহলে দেখতে ভালো লাগে। এরপরে আমি একটা ম্যাট লিপস্টিক নিলাম নুড কালারের, যেটা একটা ব্রাউন কালারের সাথে যাবে এবং এটাকে সুন্দরভাবে ম্যাচ করে দিতে পারবে। এই কারণে আমি সুন্দরভাবে আমার লিপ লাইনারের সাথে লিপস্টিকটা দিয়ে ম্যাচ করে নিচ্ছি। আমি আবারও বলছি, যাদের ঠোঁট ছোট তারা চাইলে এভাবে যখন আর্ট করবা তখন কিন্তু একটা ঠোঁটটাকে খুব বড় দেখাবে এবং দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। তারপর আমি সুন্দরভাবে এটা ফিনিশিং দিয়ে নিচ্ছি, যাতে ব্রাউন কালারের যে আউটলাইনটা করছে ওটা যেন বেশি বোঝা না যায়। এরকম সুন্দরভাবে যদি লিপটাকে আর্ট করতে পারো দেখতে ভালো লাগবে। যারা নুড টাইপের বেশি পছন্দ করে তাদের জন্য বেসিক্যালি আজকের এই হ্যাক্সটা আমি দেখাচ্ছি এবং টিপসটা দিচ্ছি যাতে সুন্দরভাবে লাগে। আমি আবারও বলছি যেন আউটলাইনটা বোঝা না যায়, তুমি যে লিপ লাইনার দিয়ে একটা আউটলাইন করছো খুব সুন্দরভাবে এটাকে ফিনিশিং করে সুন্দর একটা লুক ক্রিয়েট করে লিপস্টিকের একদম প্রোগ্রামে চলে যেতে পারবা।